নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। স্বরচিত কবিতা কবিতার আলো, কবিতার সান্ত্বনা আবৃত্তি করে শোনাচ্ছি। কেউ এই কথাটা ভেবেছে কখনো কবিতা মানুষের সুখ দুঃখের গন্ধ গায়ে মাখে? নিজেকে কতখানি পুড়িয়ে তবে কবিতার এক একটা লাইন লেখা হয়। কবিতা কোনো শব্দ ফুলে গাঁথা সুশোভিত সুবাসিত মালা নয়, তার চেয়েও বড় কিছু, যা কোনো হিসেব করে মাপা যায় না। নোনা অশ্রু জলে অনেক হাসলাম চিরদিন, কখনো বা বুকের মধ্যেকার লুকোনো বেদনা বুকেই রয়ে গেল। তবু তার মর্মকথার নির্যাসটুকু কবিতাই শোনাতে পারে তোমাদের, কারণ কবিতার আছে সেই আলো যা মানুষের ভাবনার গভীরে পৌঁছে যায়। তোমরা তো কবিতাকে কিনে নিতে চাও যশের ফ্রেমে বাঁধিয়ে কিংবা বাজার মূল্য পরিশোধ করে। তোমরা তো কবিতাকে দেখতে চাও মুদ্রিত অক্ষরে, কম্পিউটার ফোল্ডারে, ইবুকে কিংবা বইয়ের পাতায়। তোমরা কি জানো কবিতা ছড়িয়ে আছে মনের অগম্য রহস্য শিখার মধ্যে? প্রকৃতির স্পর্শ যেখানেই আছে সেখানেই কবিতার পদধ্বনি শোনা যায়। শুনেছ কখনো মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কবিতা শত উচ্চারিত? তোমরা কি ভেবেছ কখনো যেমন তাপিত মানুষের কান্না ভেজা আকুতিকে স্বীকৃতি দিয়ে বর্ষণধারা নেমে আসে আকাশ থেকে, ঠিক তেমনি করে রুক্ষ বাস্তবের চোরাবালি থেকে মানুষকে ক্ষণিকের জন্যে মুক্তি দিয়ে অমৃতের লোকে পৌঁছে দিতে কবিতার নির্ঝর নেমে আসে কোনো এক পবিত্র ক্ষণে। কবিতার নির্ঝর নেমে আসে কোনো এক পবিত্র ক্ষণে। কবিতার নির্ঝর নেমে আসে কোনো এক পবিত্র ক্ষণে। নমস্কার।